বিষ্ণুর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয় মানাম ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানাই দিলেন। আরে মোহাম্মদ যদি শিখতে হয় হযরত আনাস বিন মালিকের কাছ থেকে শিখবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই সাহাবেদ, হাযিহি শাআরাতুন মিন শাআর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআলা তাআলা লিসান। ভাই, আল্লাহর নবীর এই চুল মুবারক তুমি রাখো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমাকে দাফন করার আগে আমার জিহ্বার নিচে আল্লাহর নবীর এই চুল মুবারক দিয়ে দিবা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সব সময় আল্লাহর নবীর খাম মুবারক ওনার ঘরে এসে যখন আল্লাহ নবী রেস্ট করতেন, তো মরুর ধক্ক গরমের মধ্যে আল্লাহ নবীর শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক উচ্ছলিত হতো, সেগুলো নিয়ে হযরত উম্মে সালামা বোতলের শিশির মধ্যে রাখতেন। বিয়ে শাদী বিভিন্ন বড় প্রোগ্রামের মধ্যে বাচ্চাদের জন্য আদর হিসেবে ব্যবহার করতেন, আদর হিসেবে ব্যবহার করতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই আদর হযরত আনাস বিন মালিক বলছেন, যখন আমি মারা যাব আমাকে যে আদর দেওয়া হবে সেই আদরের মধ্যে তোমরা অবশ্যই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান মিশ্রিত সেই আদর আমার আদরের সাথে লাগিয়ে আমার চোখে মুখে আমার দাফন করা লাশের মধ্যে এগুলো ছড়িয়ে দেবে, যাতে আল্লাহর নবীর গান মুবারক দেখে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে যায়। এই ধরনের ঈমানের কথা বলছি, এই রূহে ঈমান, এই আশকে রাসূল, এই হুব্বে রাসূল যখন কোন মুসলমানের অন্তরে চলে আসে, তখন এতাআতে মুস্তাফা, স্বাভাবিক হুব্বে মুস্তাফা চলে আসে, এতাআতে মুস্তাফা চলে আসে, এতাআতে মুস্তাফা চলে আসে। দুইটা যখন একত্রিত হয়ে যায়, পুরো বিশ্বের ভয় শুধুমাত্র একটাই, যেই মুসলমান জাতি কমপ্লিট থাকে, কমপ্লিট না হয়। যখন মুসলমানদের মধ্যে হুব্বে রাসূল, এতাআতে রাসূল একত্রিত হয়ে যাবে, এই মুসলমানদেরকে আর গোলাম রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক